আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখো, এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এই তো অনেক বড় একটি ফুলকপি নিয়েছি, ফুলকপিও নিয়েছি, সাথে কিছু আলুও নিয়েছি। এখন ফুলকপিটাও কেটে নিব, আলুটাও কেটে নিব। দেখো ফুলকপিটা কত তরতাজা এবং ফ্রেশ ছিল বন্ধুরা, দেখে হয়তো বুঝতে পারছো ফুলকপিটা অনেক তরতাজা ও ফ্রেশ ছিল বন্ধুরা। এই তো এখন আমি ফুলকপিটা কেটে নিব। এই তো এখন আমি ফুলকপিটা কেটে নিলাম। দেখো ফুলকপিটা আমি কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপি ও আলু কেটে নিয়েছি। দেখো বড় বড় পিস করেই কেটে নিয়েছি, যাতে রান্না করলে আস্তে আস্তে থাকে, দেখবা রান্না করলেও ভাঙবে না। এরপর এখানে আমি মাছ নিয়েছি। এগুলোকে বাটা মাছ বা টাটকিনি মাছও বলে থাকে অনেকেই, টাটকিনি মাছই হবে সম্ভবত। এখানে আমি টাটকিনি মাছ নিয়েছি। দেখো মাছগুলো অনেক ফ্রেশ ছিল, তরতাজাও ছিল বন্ধুরা। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটেও নিয়েছি, ধুয়েও নিয়েছি। এই তো এখানে আমি মাছে এখন লবণ দিব, লবণ দিয়ে সে হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি মাছটা এখন ভেজে নিব বন্ধুরা। এই তো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখো মাছটা কত ফ্রেশ লাগছে বন্ধুরা, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাখানোর কালারটা। দেখো এভাবে মাছ ভাজি করেও খাওয়া যায় কিন্তু বন্ধুরা। এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এই তো আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। এই তো মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে। এই তো তেলের এপিট করে ওপিট করে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাছ ভাজার কালারটা, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো অনেক সুন্দর হয়েছে মাছ ভাজাটাও। এরকম মাছ ভাজা এক প্লেট ভাতও খেতে পারবা তোমরা বন্ধুরা। এই তো এখানে মাছ ভাজার ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এখন ভালোভাবে ভাজি করে নিব। দেখো পেঁয়াজ কুচিগুলো এখন তেলের উপর, মাছের তেলেই, অনেকে মাছের তেলে দাও না, আমি আবার মাছের ওই তেলেই দিয়ে দিই, কারণ ফ্লেভারটা তাও থাকে, এর কারণে আমি মাছের ওই তেলে দিয়ে দিই। দেখো পেঁয়াজটা আমার প্রায় বাদামি কালার হয়ে আসছে। এরপর আমি সামান্য আদা ও রসুন বাটা দিয়ে দিব। এই তো আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো তেলের উপরে আদা ও রসুন বাটাটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমি কোনো পানি ইউজ করিনি এখানে, আগে তেলের উপর দিয়ে সেরে তারপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। এই তো এখানে এখন পানি দিয়ে দিব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে ছেট করে নিয়েছি। ছেট করে নেওয়ার পর সম্পূর্ণ কাঁচা মরিচ দিব, তারপর লবণ দিব, এরপর হলুদের গুঁড়া দিব, শুকনো মরিচের গুঁড়া দিব, সজের গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব। সবগুলো ভালোভাবে মশলা এখন কষিয়ে নিব। আমি অনেকেই জানো আমি মশলা কষিয়ে রান্নাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি এমনি রান্না অত ব্যবহার করি না বা দেখায়ও না। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখন সবজিগুলো দিয়ে দিব। এই তো আমি সবজিগুলো এখন দিয়ে দিলাম, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো সবজিগুলো দিয়ে দিয়েছি। এত সবজিগুলোর সাথে মশলা এখন ভালোভাবে সেট করে নিচ্ছি বন্ধুরা। দেখো যেহেতু ফুলকপি থেকে পানি ছাড়বে, এর কারণে আমি আগে কোনো পানি দিব না, এভাবেই আস্তে আস্তে চালে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং কি ফুলকপি থেকেও পানি ছাড়বে বন্ধুরা। দেখো তোমরা এরপর সামান্য একটু পানি দিলাম, যাতে মশলাটা নিচে যেহেতু লেগে ধরছে, এর কারণে এই পানিটা দিয়েছি আমি। এই তো সামান্য একটু পানি দেওয়ার পরে দেখো আমি এইভাবে আবারও উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচে না লেগে ধরে, যেহেতু মশলাটা কষানো নিচে লেগে ধরতে পারে। এরপর আমি ঢেকে দিলাম। দেখো ঢেকে দিয়ে এভাবে বারবার করে উঠিয়ে, ঢাকনাটা উঠিয়ে আমি বারবার করে নিচে নাড়ে দিচ্ছি, কারণ না নাড়লে হয়তো নিচে লেগে ধরতে পারে বন্ধুরা। এই তো দেখো ফুলকপির কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ, সবাই দেখে বললো কেমন লাগছে তোমাদের। এই তো এখানে আমি পানিটা কষানো হয়ে গেছে, দেখো তোমরা অনেকটাই পানি উঠেছিল, পানি একটু দিয়েছিলাম আবার পানি উঠেছিল, সেই পানিটা আমি ঘাটিয়ে নিয়েছি যেহেতু।
এরপর আমি এখন সবজিগুলোতে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন দিক দিয়ে নিচ দিকে নামিয়ে নিব, সেট করে নিচ্ছি। দেখো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো সেট করে নিয়েছি। আমি যেহেতু ভাজা মাছ দিব এর কারণে আগেই দিব না, এই মাছগুলো আমি বলক আসার অনেক দীর্ঘ সময় পরে দিব। এই তো বলক অলরেডি চলে আসছে। এরপর 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। 5 মিনিট ফুটিয়ে সেরে তারপর আমি মাছগুলো দিব। যে কোনো আমি মাছ ভাজি করে রান্না করলে আমি ঝোল দিয়ে তারপর বলক এলে তারপর আমি মাছগুলো দিই। তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখছো। এই তো এখানে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো এখন দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। দেখো অনেকটা বলক আসার পর তরকারিটা অনেক সুন্দর আসে। এর কারণেই আমি আগে মাছ দেই না, যাতে পরে দিলে আরও বেশি সুন্দর দেখা যায় তরকারির কালারটা। দেখো এখন আমার মাছ দিয়ে সে কত সুন্দর দেখা যাচ্ছে তরকারি কালারটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা, দেখে তোমরা কমেন্টে বলে যাও। এই তো দেখো এখানে আমি অনেক সুন্দর করে তরকারিটা রান্না করে নিলাম। এরপর হয়ে গেছে, এখন আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব, সেট করে নিব। এরপর জিরা গুঁড়া দিয়ে এই তো জিরা গুঁড়াগুলো আমি চারদিকে সেট করে নিয়েছি। এরপর এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তরকারি কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলে যাবা তোমরা কমেন্টে অবশ্যই। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মোমের মতো তো কফিটা গলে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। তোমাদের এই ভিডিও এইভাবে মাছ রান্নাটা কেমন লাগলো তাও কমেন্টে বলে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।